2024 সালে সেপ্টেম্বরের শুরুতে বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয় 120 টাকায়, কাঁচা মরিচ সর্বোচ্চ 220 টাকা এবং আলু বিক্রি হয় 60 টাকা কেজি দরে। তবে চলতি বছরের একই সময়ে এসে প্রতি কেজি পেঁয়াজ 80 টাকা, মরিচ 160 আর আলুর দাম নেমেছে 25 টাকায়। হঠাৎ করে কিন্তু কোরবানিতে পরে আপনার এক ধাক্কায় দুদিনে পেঁয়াজে বাড়লো 22 থেকে 25 টাকা। ওরা বললো যে পেঁয়াজ কৃষকের পেঁয়াজ শেষ। তখন আবার গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো যে আপনাদের এবার যে যেখান থেকে পান পেঁয়াজটা আমদানি করেন, আমরা উন্মুক্ত করে দিলাম। যখন ট্যাক্সটা বন্ধ করে দিছে তখন আপনার একদিনে কমলো 22 টাকা। বর্তমানে আমাদের দেশে পেঁয়াজ অনেক পরিমাণে পেঁয়াজ আছে, যে পেঁয়াজ আছে বাংলাদেশ চলবে। মরিচ 160 টাকা বিক্রি করছি গত সপ্তাহে। তবে বছর ব্যবধানে এই 3 পণ্যে সাশ্রয় হওয়া অর্থ ভোক্তাকে ব্যয় করতে হচ্ছে অন্যান্য সবজি কিনতে। বাজারে বেগুন, ঢেঁড়স, পটল কিংবা কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে 60 থেকে 80 টাকায়। গত বছর এসব সবজি পাওয়া গেছে 40 থেকে 50 টাকার মধ্যে। বাজারের এমন দ্বিমুখী আচরণের জন্য আলু পেঁয়াজের ভালো ফলন আর দীর্ঘমেয়াদী বর্ষা মৌসুম কারণ হিসেবে উল্লেখ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পরিস্থিতি সামলাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে 3 দফা সুপারিশ করেছে সংস্থাটি, যেখানে পেঁয়াজের কেজি 90 টাকা ছাড়ালে আমদানি উন্মুক্ত শুল্ক কর ছাড়, কাঁচামরিচের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং সবজির সরবরাহ ব্যবস্থাপনায় তদারকি জোরদারের পরামর্শ উঠে এসেছে। ভোক্তাকে স্বস্তি দিতে ট্যারিফ কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিলেন এই কৃষি অর্থনীতিবিদ। পেঁয়াজের ক্ষেত্রে, কাঁচামরিচের ক্ষেত্রে যখন একটা নির্ধারিত সীমা দাম বেড়ে যায় তখন ভোক্তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য আমাদের শুল্ক রেয়াত করা খুবই স্বাভাবিক বিষয় এবং সরকার এটা করছে, এটাকে আমরা স্বাগত জানাই। বছরের এই সময়ে যখন বর্ষার মৌসুমের প্রায় শেষ এবং যখন শীত মৌসুমও আসে না, এই সময় কিন্তু সবজির সরবরাহ সংকট থাকে এবং এই সরবরাহ সংকটের অজুহাতে আমাদের যারা ব্যবসায়ী আছে তারা বেশি মুনাফা অর্জন করে। সে কারণে যদি ভালোভাবে বাজার মনিটরিং করা হয় তাহলে আমাদের দামটা, এই যে দামের ফারাক, এটা কম হতে পারে। গত 14 আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র দিলেও 3 দিন পরেই তা বন্ধ করে দেয় সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।